আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যেটা বানাবো সেটা খুবই সিম্পল একটা ডিশ। আজকে এখানে মানে আমাদের গ্রামের বাড়িতে আজকে রাত্রের ডিনারটাই হচ্ছে লাস্ট। কালকে সকালবেলায় আমরা যেখানে থাকি বারুইপুর সেখানে চলে যেতে হবে সকাল সকাল। তো গ্রীষ্মের ছুটিতেই এসেছিলাম গ্রামের বাড়িতে এখানে। তো গড়িমেশি করে করে আজ নয় কাল করে করে বিভিন্ন রকম বাহানা দিয়ে এতদিন আমি থেকে গেছি এখানে। একদম আলটিমেটাম পেয়ে গেছি, কালকে সকালবেলা যেতেই হবে, আর থাকা যাবে না। তো ফ্রিজে যা কিছু ছিল বাড়তি সেইগুলোই ঝাড়াঝাপটা যা কিছু আছে সেইগুলো দিয়েই আজকে রান্নাটা করব আমি। আর আজকে রান্নাটার আমি ভিডিওটা করছি এই জন্যেই যে আমার একজন মামা আছেন যার নাম হচ্ছে রাজা মামা। তো এই রেসিপিটা আমি রাজা মামার জন্যেই রেকর্ড করছি যাতে মামাকে দিতে পারি। তো ভাবলাম যে আপনাদের কাছেও শেয়ার করি রেসিপিটা। তো মামাকে যখন বলেছিলাম যে মামা আমি একটা চ্যানেল খুলেছি, তো তুমি সাবস্ক্রাইব করো, তো তোমার লাগবে না হয়তো, মামিকে বলো সাবস্ক্রাইব করতে। তো বাবা বলেছিল কেন রে লাগবে না, আমি তো বাইরে থাকি একা একা, তো সিম্পল কিছু রান্না দেখাবি যেটা আমরা করতে পারবো ছেলেরা। তো রাজা মামা এটা তোমার উদ্দেশ্যে, তোমার জন্যই রান্না করছি এটা, আর তোমার জন্যই ভিডিওটা করছি। তো বেশি কিছু নয়, আমি এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মানে এই পেঁয়াজগুলোই লাস্ট ছিল, আর কোনো পেঁয়াজ নেই আমার বাড়িতে। তো সব কিছুই শেষ করে দিয়ে যেতে হবে, কেননা ঘর তো লক করে থাকবে, আবার 4-5 মাস পরে আবার ছুটিতে মানে পুজোর ছুটিতে আবার আসা হবে এখানে। তো একেবারেই ঘর তোর পরিষ্কার করে চাবি লক করে দিয়ে চলে যেতে হয় আমাকে এখানে। আর বানানোর উদ্দেশ্যটাও এই জন্য বেশি করে একটু বানাবো, কেননা রাত্রে খাবো, বাকিটা কিন্তু প্যাক করে নিয়ে চলে যাব, কেননা ওখানেরও ঘর প্রায় 2-2.5 মাস বন্ধ পড়ে আছে। তো ঘর দোরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, গিয়েই তো রান্নাবান্না করতে পারবো না। তো এইটাই প্যাক করে নিয়ে চলে যাব, এটাই দুপুরবেলার লাঞ্চ হয়ে যাবে। তো পেঁয়াজগুলো আমি আগে বেরেস্তা করে নিয়েছি, লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা আলু, ডুবো ডুবো করে কুচিয়েছি এটা আমি। আলুগুলোকেও দিয়ে দেবো পেঁয়াজের ওপরে, যাতে আলুগুলো কিছুক্ষণ লাল হয়ে যায়। আঁচটা আমার মিডিয়ামে করে রাখবো আমি এখানে, না হলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। আচ্ছা, ঘিটাও শেষ পথে, প্রায় যেটুকু ছিল দিয়ে দিলাম অল্প সামান্য ঘি। প্রথমে সাদা তেল দিয়েছিলাম, এখন আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও আলুটা কিছুক্ষণ লাল হতে দেব। দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো নুন। এটা যেটা রান্না করছি এটাকে 1 পট মিল বলতে পারেন, মানে হেলথের দিক থেকে আমি 1 পট মিল বলছি না, মানে সব কিছু দিয়েই একটা রান্না, ভাতও বলতে পারেন, আবার তরকারি লাগবেই না, এতে সব কিছু দিয়ে আমি রান্না করছি এটা। মানে পোলাও বলতে পারেন বা বিরিয়ানি বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন, ওই রকমই কিছু একটা। আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো যাতে সেদ্ধ হতে পারে কিছুক্ষণ, আর ফ্লেমটা রাখবো একদম লোয়ে। আলুটা কিছুক্ষণ হওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো এতে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এখানে। এইটুকুই গোবিন্দভোগ চাল ছিল আমার কেনা, তো শেষ করে দিয়ে যেতে হবে, তাই আমি গোবিন্দভোগ চালে করছি। আপনাদের কাছে যা চাল আছে সেই চালেই করতে পারেন, এমনি নর্মাল ভাতের চালেও করতে পারেন, বা বিরিয়ানির চালে করতে পারেন, বা গোবিন্দভোগ চাল করতে পারেন, আপনাদের চয়েস সেটা। চালটাকে দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব চালটা। এবার এতে দিয়ে দেবো আমি একটু বিরিয়ানির মশলা। এটা আমার বাড়িতে তৈরি করাই মশলা আছে, যদি আপনার কাছে না থাকে বাড়িতে তৈরি করা, বাইরে থেকে কিনে এনেও গরম মশলা দিতে পারেন, বিরিয়ানির মশলা যেগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায়। তবে আমি বলবো বাড়িতে তৈরি করলেই বেশি ভালো। বিরিয়ানি মশলার যে রেসিপিটা হয়, যে কী কী মশলা লাগবে, সেটা আগে ভিডিওতে আমার দেয়াই আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এটা আমার আগের দিনকার ভাত ছিল, একটু বেশি রয়ে গিয়েছিল, তো ফেলে দেবো কেন, এটাও এর সঙ্গে দিয়ে দেবো। ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না, টেস্টের কোনো হেরফের হবে না। তো চালটা যখন কষানো শেষ হয়ে আসবে সেই সময় যদি এক্সট্রা ভাত থাকে বাড়িতে, তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। এবারে আমার চালটালগুলো সব কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আমি এরকম কাপেরই 2 কাপ চাল নিয়েছি, আমি দিয়ে দেবো এখানে 4 কাপ মতো জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ফ্লেমটাকে জোরে করে দেব যাতে ফুটে ওঠে। আর দিয়ে দেব লবণ। এই যে ফুটে উঠলে দেখুন আস্তে করে দেবো ফ্লেমটা, দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে মিনিট 5-7 মতো রাখবো। এই যে মিনিট 7 হয়ে গেছে আমার, এবারে ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আবারও মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে। মিনিট 5 পরে ঢাকনাটা খুলে এই যে দেখুন, এটা আমার মাংস কষানো আগেকার ছিল, সেই মাংসটাই আমি এতে মাখিয়ে দিচ্ছি এবারে। আচ্ছা, মাংসটা আগেকার যেহেতু করা ছিল তাই একবার ফুটিয়ে নেব মাংসটা, নিয়ে সবটা দিয়ে দেবো এতে, তেল মশলা সমেত যা ছিল দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নেব এটাকে। সামান্য কিছুটা জল দিয়ে দেবো এতে,
আরও একটু যে বোলে মাংসটা ছিল সেই বোলটা ধুয়ে জলটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আরেকবার। আচ্ছা, ফ্রিজে কটা ডিম থেকে গিয়েছিল, তো সেই ডিমটাও সেদ্ধ করে এর সঙ্গে দিয়ে দেব। একটু পেঁচিয়ে নেব ডিমটা, সেদ্ধ ডিমটা। ওই যে বললাম না, যা আছে ফ্রিজে ঝাড়া ঝাপটা সবগুলোই দিয়ে আজকের একটা রান্না করব। এই যে ডিমগুলোকেও হালকা হালকা পেঁচিয়ে নিয়ে ভাতের ওপর দিয়ে দেব। দিয়ে এবারে ঢাকনা দিয়ে মিনিট 10 মতো লো ফ্লেমে রাখলেই কিন্তু আপনার ডিনার একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে আপনারা পোলাও বলতে পারেন, বিরিয়ানি বলতে পারেন, যেটা ইচ্ছা বলতে পারেন, কিন্তু খেতে দুর্দান্ত হয় জিনিসটা। ফ্রিজে গোটা তিনেক এরকম কাঁচা লঙ্কা ছিল, সেটাকেও দিয়ে দেবো আমি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এতে ভীষণ ভালো লাগে। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার কাছে মাংস আর ডিম ছিল, আমি সেটা দিয়েই করলাম। আপনাদের কাছে যা থাকবে সেটা দিয়েই করতে পারেন। যদি সবজি থাকে সেটা দিয়েও করতে পারেন, সবজি পোলাওয়ের মতো হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।